টয়লেট থেকে ফিরে এসে মুখ বেজার করে একটা পেটে হাত বোলানোর অভ্যেস হলো না ঠিক মতো। বিষয়টা কি না, বিষয়টা ঠিক মতো পটি পরিষ্কার হয়নি, নিজের শরীরের 12টা বাজানো ঠিক হচ্ছে না, এগুলো আয়ুর্বেদ সম্মত নয়। মঙ্গলবারের আরোগ্য বার্তা, ঘরোয়া ভেষজে একবারেই পেট সাফ। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আপনি হয়তো আগে তেমনভাবে তলিয়েই ভাবেননি। হয়তো প্রায় প্রতিদিনই সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যায় আপনাকে পড়তে হয়। প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা টয়লেটে বসে নদীর মতো বয়ে যায় সময়। আপনি ছটফট করেন, তবু শান্তি পান না। কখনো কখনো চোখ দিয়ে বেরিয়ে আসে জল, তবু কঠিন যন্ত্রণার কথা আপনি মুখ ফুটে বলতে পারেন না কাউকে। এত চেষ্টার পরেও পেট যেন খালি হয় না। সারাটা দিন কেটে যায় অস্বস্তিতে, কাজে বসে না মন। কখনো কখনো এত শক্ত মল বেরোয় যে যন্ত্রণায় আপনার দম বন্ধ হয়ে আসে। কখনো কখনো বেরিয়ে যায় তাজা উজ্জ্বল রক্ত। তারপরেও পেট খালি হয় না, তৃপ্তি আসে না, মেজাজ খারাপ হয়ে থাকে, ঘুম আসে না রাতে। এক কথায় জীবনটা যেন হয়ে যায় নরক। আসুন আজ আমরা বরং খোলাখুলি কথা বলি, কারণ এই সমস্যা চেপে রাখলে তা পরবর্তীকালে কালান্ত ব্যাধি হয়ে শরীরে প্রকাশ পেতে পারে। তাই আজ আমরা বিস্তারিত আলোচনা করব কোষ্ঠকাঠিন্য নিয়ে। দেখুন, আলাদা করে লজ্জার কিছু নেই। এমন একটিও বাঙালি পরিবার মিলবে না যে বাড়িতে কোষ্ঠকাঠিন্যের রোগী নেই। সারা জীবনে একজন বাঙালি জীবনের কোনো না কোনো সময় অবশ্যই কোষ্ঠকাঠিন্যের জটিলতায় ভুগেছেন। বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসলে বড় কোনো রোগের ইঙ্গিত দেয়। তাই সঠিক সময়েই কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা শুরু করা দরকার। আপনি নিশ্চয়ই এবার মনে মনে ভাবছেন, এই তো কদিন আগে খেলাম জল পড়া, গলায় ঝোলালাম মাদুলি, জল দিয়ে গিলে ফেললাম মোটা ক্যাপসুল, আর আত্মীয় স্বজনের পরামর্শে জোলাপ খেয়ে সারাটা দিন শুধু কাপড়ে চোপড়ে হতে হলো। আমরাও হয়তো তেমনই কোনো কথা বলবো না, একেবারেই নয়। আমরা বরং এমন এক উপায়ের কথা বলবো যে উপায়ে হয়তো কোষ্ঠকাঠিন্য সেরে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে, আর তা সম্ভব হতে পারে আয়ুর্বেদিক চিকিৎসায়। আমরা বিশদে জানাবো আপনাকে আয়ুর্বেদ চিকিৎসকের বক্তব্য। তবে তার আগে আমরা বরং অসুখটি সম্পর্কে জেনে নিই। বিশেষজ্ঞরা বলছেন, কোষ্ঠকাঠিন্য কোনো অসুখ নয়, বরং এই জটিলতাকে অসুখের উপসর্গ বলা যেতে পারে। এমনকি কোষ্ঠকাঠিন্যের ধারণা খানিকটা বদলে যায় ভৌগোলিক এলাকার বদল ঘটলেও। তা কেমন? আমাদের দেশে একজন ব্যক্তির সকালে ঘুম থেকে ওঠার পর পেট পরিষ্কার না হলে মনে হয় যেন ব্রেনই কাজ করা বন্ধ করে দিয়েছে। আবার আমেরিকায় যান, সেখানে ঠান্ডায় লোকে বারংবার পটি করতে যাওয়ার কথা ভাবতেও পারেন না। তবে সাধারণভাবে বলা যায়, সপ্তাহে 3 বারের কম মলত্যাগ হলেও তাকে কোষ্ঠকাঠিন্যের আওতায় নিয়ে আসা যায়। বিশেষজ্ঞরা বলছেন, কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে একাধিক। প্রথমত, দায়ী থাকতে পারে বংশগতি। অনেক ক্ষেত্রেই দেখা যায় একই পরিবারের দাদু, বাবা ও নাতি ঘন্টার পর ঘন্টা টয়লেটে কাটাচ্ছেন। অতএব কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে বংশগতির একটা প্রভাব থেকেই যায়। অনেক বয়স্করা কোষ্ঠকাঠিন্যের অভিযোগ করেন। চিকিৎসকরা বলছেন, বয়স্কদের কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে তাদের শারীরিক সচলতার অভাব। বয়স্ক লোকেরা প্রায় সারাটা দিন শুয়ে বসে কাটিয়ে দেন, সেভাবে চলাফেরা করেন না। তার ফলে অন্ত্রের স্বাভাবিক সংকোচন ও প্রসারণও ভালোভাবে হয় না, দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। আবার জল পানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে বলা যায়, একজন প্রাপ্তবয়স্ক লোকের উচিত সারা দিনে অন্তত 3 লিটার জল পান করা। আবার অনেক রাত পর্যন্ত জেগে থাকাও কোষ্ঠকাঠিন্যের পিছনে বড় একটি কারণ। আজকাল বহু কর্পোরেট অফিসেই দীর্ঘ সময় ধরে রাত জেগে কাজ করতে হয়, এমনকি ওয়ার্ক ফ্রম হোম করলেও রাত জাগতে হয়। এছাড়া অনেকে আবার সারা রাত জেগে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখেন, সোশ্যাল মিডিয়ায় কাটান সময়। এর ফলেও রাতের ঘুমের দফারফা ঘটে, যার ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। মনে রাখবেন,
রাতের ঘুম ভালো না হলে পেটের সমস্যা হবেই, আর তার ফলে দেখা দেবে কোষ্ঠকাঠিন্য। এছাড়া থাইরয়েডের সমস্যা, পটাশিয়ামের মাত্রা নেমে যাওয়া, পরিপাক নালীতে টিউমার, এমন নানা কারণেও হতে পারে কোষ্ঠকাঠিন্য। এবার দেখে নেব কোষ্ঠকাঠিন্য নিয়ে কি বলছেন জেবি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, পঞ্চকর্ম বিভাগের প্রধান ডাক্তার পুলক কান্তিকর। কোষ্ঠকাঠিন্য এখন একটা মস্ত বড় সমস্যা, বিশেষ করে আমাদের পরিবর্তিত জীবনশৈলীর জন্য, আমাদের অশৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের কারণে এবং দৈনন্দিন স্ট্রেস স্ট্রেনের কারণে আমাদের পটি ঠিকমতো পরিষ্কার হয় না। এবং অধিকাংশ লোকেরই এই কমপ্লেন থাকে, প্রত্যেক দিন টয়লেট থেকে ফিরে এসে মুখ বেজার করে একটা পেটে হাত বোলানোর অভ্যেস হলো না ঠিক মতো। কেউ তার জন্য বুদ্ধির গোড়ায় দম দেন, কেউ চা খান, কেউ গরম জল খান, কেউ রাত্রে বিভিন্ন ধরনের কোষ্ঠকাঠিন্য নিবারক যে সমস্ত বিজ্ঞাপনের ওষুধ খান। এগুলো কিন্তু দৈনন্দিন একটা অভ্যেস। শরীরে কোনো কিছু ভালো না লাগা, পেটটা ফাঁপা বা পেটের মধ্যে একটা ভারবোধ, অস্বস্তি, এইগুলো হচ্ছে মূলত প্রবলেম। বিষয়টা কি না, বিষয়টা ঠিকমতো পটি পরিষ্কার হয়নি। এটা কেউ পটির অল্পতা নিয়ে ভাবেন যে এইটুকু মাত্র পটি হলো, আমি তো এতখানি খেয়েছি। কেউ বা ভাবেন একটা ফিলিং আছে পটি হব, এই ধরনের একটা সমস্যা নিয়ে অধিকাংশ ভোগেন। আবার অধিকাংশ ভোগেন যে খুব শক্ত পটি হচ্ছে এবং যার জন্য তারা হয়তো বিভিন্ন ধরনের পাইলস, ফিস্চুলা, ফিসার, মানে আমাদের অশ্ব ভবন্দর বা বিভিন্ন ধরনের পরিকর্তিকা রোগের শিকার হচ্ছে। এবং যার জন্য কি হচ্ছে, ওরা এই বিষয়ে এত বেশি ভয় পেয়ে যাচ্ছেন যে একটু শক্ত পটি হলেই যে তারা পটিটাকে আটকাবার একটা চেষ্টা করেন, এবং যার জন্য কি হয়, প্রথম পটিটা বেশ শক্ত হয়, তারপরে হয়তো নরম হচ্ছে, বডি করে কি প্রথম পটির ওইখান থেকে জল শুষতে শুরু করে, যার জন্য পটি আরো শক্ত হয় এবং আমাদের বায়ুদ্বারের যে বাইরের যে স্ফিংটারটা আছে ওখানে একটা ফাটল ধরে এবং সেখানে একটা আঙুলের থোকার মতো হয়, বা কখনো কখনো বিনা যন্ত্রণায় রক্তপাত হয়। এই ধরনের নানান ধরনের সমস্যা হয়। তার সবকিছুর মূলে হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য যদিও মূলত একটা আমাদের আয়ুর্বেদে এটা হচ্ছে বায়ু বৃদ্ধির জন্য রোগ, এবং বায়ুর স্বাভাবিক সময় হচ্ছে বৃদ্ধাবস্থা, মানে প্রৌঢ় অবস্থার পরে 50-এর পরেই এই ধরনের রোগটা মূলত দেখা যেত আগে, কিন্তু এখন এটা একটা সাধারণ সমস্যা হয়েছে। এখন 20-22 বছরের বাচ্চা হয়ে এসে বলে যে আমার ঠিক মতো পটি হচ্ছে না। এবং বাচ্চাদের, একদম শিশু যারা, তাদেরও মা বাবারা এই ধরনের একটা কমপ্লেন নিয়ে আসেন যে বাচ্চার পটি হচ্ছে না। বাচ্চাদের কিন্তু প্রথম বেশ কয়েক মাস একটা অনিয়মিত, কখনো কাদা কাদা পটি, কখনো একটা রঙিন পটি, কখনো পটি না হয়, এই ধরনের উপসর্গ থাকে। কিন্তু তা সত্ত্বেও মূলত দেখা যায় যে কিছু বাচ্চা সত্যি সত্যি এই ধরনের সমস্যায় ভুগছে। এর জন্য মূলত যেটি করতে হবে সেটি হচ্ছে, বিশেষ করে যুবক যুবতীদের উদ্দেশ্যে আমাদের বলা, জীবনটাকে শৃঙ্খলাবদ্ধ করুন। আয়ুর্বেদের দিনচর্যা, ঋতুচর্যা মেনে চলুন। আয়ুর্বেদে যে ধরনের খাদ্যবিধি বলা হয়েছে সেই খাদ্যবিধির উপর ধ্যান দিন। বেশি করে ফিউশন ফুড, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে দেখা খাবার বা নতুন ধরনের উদ্ভাবনের জন্য বিভিন্ন ধরনের ফিউশন ফুডকে নিজের শরীরের 12টা বাজানো ঠিক হচ্ছে না। এগুলো আয়ুর্বেদ সম্মত নয়। এগুলো সবসময় আমরা টেস্টের দিকে জোর দিচ্ছি, না হলে তার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট বা তার মধ্যে কতখানি ক্যালোরি আছে এই ভেবে আমরা করছি। এটা কিন্তু একটা টোটাল খাদ্য যার পেছনে একটা আয়ুর্বেদিক বিজ্ঞান কাজ করে আমাদের শরীরে, সেই সম্মত নয়। কখন বুঝবো কোষ্ঠকাঠিন্য আসলে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে? সারা পৃথিবীর বিশেষজ্ঞরাই বলছেন, কোষ্ঠকাঠিন্য যদি দিনের পর দিন চলতে থাকে, রক্তপাত হয়, ওজন কমে যায়, খিদে কমে যায়, জ্বর আসে, পেট ব্যথা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এই ধরনের সমস্যাগুলি ক্যান্সারের লক্ষণও হতে পারে। এবার আমরা বরং জেনে নিই ঠিক কি করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে দূরে। আয়ুর্বেদেই বা কি কি চিকিৎসা আছে? খুব সকালে ঘুম থেকে উঠুন, তাড়াতাড়ি ঘুমোতে যান, খাওয়ার সময় টিভি, মোবাইল এগুলো দেখবেন না, এবং চিন্তার থেকে মুক্ত। দেখুন, এই জীবনে, এই জগতে, এই সমাজে চিন্তামুক্ত আপনার পক্ষে থাকা সম্ভব নয়, কিন্তু আপনাকে এই স্ট্রেসগুলো জয় করা শিখতে হবে। আপনি প্রাণায়াম করুন, অনুলোম বিলোম করুন, মনটাকে একাগ্র করার যে সমস্ত ব্যায়াম আছে বা ধ্যান করুন, এতে দেখবেন আপনার মন অনেকটাই শান্ত হবে। আর প্রত্যেক দিন খাওয়ার সময়
সকালে কি পটি হবে এই ভেবে খাবেন না। আপনার যদি খাবার সময় প্রথম চিন্তাটা হয় যে এতে কতখানি ফাইবার আছে, তাহলে সেটা আপনাকে পুষ্টি দেবে না। আমরা খাওয়ার আগে, তৃপ্তির আগে আমরা মলের চিন্তা করছি, এটা ঠিক না। পর্যাপ্ত জল খান, এইটা হচ্ছে আপনাদের আরেকটি কথা, যে পর্যাপ্ত জল না খেলে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়। পর্যাপ্ত জল খান যতখানি, তাই বলে একদম অতি অত্যম্ব পান খুব একটা ভালো কথা না, যেটা আমাদের স্বাভাবিক লাগে সেই ধরনের জল খান। খাবারের মধ্যে শাকসবজি রাখুন, এবং এই শাকসবজি সিজনাল হলেই ভালো। যে সিজনে যে ধরনের শাকসবজি হয় সেই ধরনের শাকসবজি খান। প্রচুর পরিমাণ শাকসবজি, যেন আপনার আগে একটা পঞ্চব্যঞ্জন একটা কথাই ছিল যে খাবারের সঙ্গে 5 ধরনের তরকারি থাকতো। এখন তো কোনো রকম বিভিন্ন ধরনের পরিস্থিতিতে, আর্থসামাজিক পরিস্থিতিতে একটা মাছের ঝোল আলু দিয়ে, 1 পিস আলু, ডাল, একটা ভাজা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। শাকসবজি এখন খাওয়াই হচ্ছে না। খাওয়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি রাখুন। দুপুরে ঘুমাবেন না, সকালে ঘুম থেকে উঠুন, নিয়ম মেনে জীবন চালান, এবং বিভিন্ন ধরনের আয়ুর্বেদে বিরুদ্ধ খাবার বলা হয়েছে, সেই ধরনের বিরুদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। যারা রোজ নিয়ম করে বিভিন্ন ধরনের প্যালিয়েটিভ খান, তারা সেগুলো থেকে নিরস্ত হওয়ার চেষ্টা করুন। কিছু একটা সাধারণ একটা যোগ বলছি, যেমন ধরুন হচ্ছে হরিতকি, বীজ ছাড়ানো হরিতকি, জোয়ান, শোঁঠ, সৈন্ধব, 4টে সমান পরিমাণে মিশিয়ে আপনি খেতে পারেন। বা আপনি ত্রিফলা নিয়মিত খেতে পারেন। ত্রিফলা রোজ যদি আপনি খান, ত্রিফলা এমনি চোখের জন্য ভালো। ত্রিফলা যদি রাত্রে 1 চামচ ঘি দিয়ে আপনি খান, তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে। এছাড়াও যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তারা নিয়মিত ত্রিফলা খেতে পারেন, ত্রিফলা ভেজানো জল খেতে পারেন, ত্রিফলার সঙ্গে এইসবগুলো মিশিয়ে খেতে পারেন। নেহাত এতে যদি না হয়, তখন আপনি চিকিৎসকের পরামর্শ নিন, এবং তারা আপনাকে যে ধরনের বিরেচক ঔষধ বা রেচক ঔষধ দেবেন বা পার্গেটিভ দেবেন, সেই অনুযায়ী তখন খাবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে যখন কনস্টিপেশন হচ্ছে, তখন এত বেশি চিন্তা করার দরকার নেই। মোটামুটি যারা খেতে পারবে, পাউডার যদি খেতে পারে, তাহলে যষ্টি মধু এবং গুরুচি, এই দুটো পাউডার খুব অল্প পরিমাণে নিয়ে আপনি এটা খাওয়াতে পারেন। বা বাজার চলতি বিভিন্ন লিভার ড্রপ আছে, সেগুলো খাওয়ালেও এর মধ্যে পেট পরিষ্কার হয়, কনস্টিপেশন দূর হয়। যদি আপনার তাতে না হয়, আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আর যারা যৌবনে আছেন, যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা কিন্তু জীবনটাকে শৃঙ্খলিত করুন, ব্যায়াম করুন। ব্যায়াম, জল খাওয়া, শাকসবজি খাওয়া, এবং ডায়াবেটিস কন্ট্রোল করলে অটোমেটিকভাবে, যারা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, দুপুরে ঘুমাবেন না। এবং আমাদের আয়ুর্বেদ মতে যে কফবর্ধক আহার, গুরু আহার, সেগুলো মানে গুরুপাচ্য যেগুলি, সেগুলি খাবেন না। যখন ব্লাড সুগার কন্ট্রোল হবে, অটোমেটিকলি আপনার কনস্টিপেশন দেখবেন আস্তে আস্তে কমে যাবে। গরম জল নিয়মিত খান, অল্প, একদম উষুম জল, এটা কিন্তু কনস্টিপেশনের জন্য ভালো। আপনারা এইগুলো করুন, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত হবেন। তাহলে আমরা জানলাম কিভাবে ঘরোয়া উপায়ে কোষ্ঠকাঠিন্য সারানো সম্ভব, আর তা করা যায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আজ থেকেই ভেষজ উপায়ে সারিয়ে তুলুন কোষ্ঠকাঠিন্য। ভালো থাকুন। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফলো করুন বর্তমান।